9 মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে তো 9টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ। কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। আসলে কি জানেন, মানে আমার কাছে মনে হয় যে এখন আর দেশকে কেউ ভালোবাসে না। দেশকে যদি কেউ ভালোইবাসতো, এইরকম মানে আননেসেসারি কোশ্চেন কেউ কাউকে করতো না। আর এইরকম আননেসেসারি সংবাদ এগুলি মানে প্রচার করার মতো মানে কি আছে, মানে ভিউ বাণিজ্য করার জন্য কি এতটা জরুরি? মানে এইভাবে মানুষকে উস্কানিমূলক কোশ্চেন করে, মানে উস্কানিমূলক কথা বলে তারপরে এগুলি মানে প্রকাশ করতে হবে জনমাধ্যমে। মানে এতটা আপনাদের ব্যবসা জরুরি হয়ে গেছে, একটা দেশের কৃষ্টি কালচার নষ্ট করে, একটা দেশের পারিবারিক বুনন নষ্ট করে, ছোট ছোট বাচ্চাদের মেন্টালিটি কী পরিমাণ মানে পালবার্টের তাদের মধ্যে, এগুলি মানুষের কাছে প্রকাশ করতে হবে। একটাবার আপনারা কি এগুলি চিন্তা করেন না? দেশপ্রেমের মধ্যে কই থেকে পেলেন? এখানে আমি 2 দিন ধরে দেখছি, আগে হচ্ছে শুভ নববর্ষ, এটাই একটা ছিল যে পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ। সেখান থেকে এখন আরম্ভ হয়েছে চৈত্র সংক্রান্তি। তারপরে দেখলাম একদল এরা হচ্ছে ফেসবুকে এসে বলছে যে এদের কেন তরমুজের টুকরা কেন বানাতে দেওয়া হলো না স্টুডেন্টদের, তাদের কাছ থেকে কেন মানে এই অধিকারটা কেড়ে নেওয়া হলো। আবার শুনছি যে টিচাররা নাকি নিজেরা হচ্ছে শেখ হাসিনার প্রতিকৃতি, তারপরে হচ্ছে গিয়ে আরও কী পায়রা এগুলি বানাবে। মানে স্টুডেন্ট দেখেন, একটা বছর বেশি না, একটা বছরের মধ্যে প্রতি বছর হচ্ছে এই পহেলা বৈশাখ উপলক্ষে হচ্ছে চারুকলা স্টুডেন্ট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে উদ্যোগ নেওয়া হয় এবং বিভিন্ন যেগুলি হচ্ছে আমাদের সংস্কৃতি কালচারাল যেসব আপনার যারা আছে সবাই মিলে কিন্তু উদ্যোগ নিয়ে হচ্ছে পহেলা বৈশাখ। কোনোবার কিন্তু এরকম টাইপের নিউজ কিন্তু মানে চোখেই দেখি না আমরা, যে টিচারদের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লেগে গেছে এই প্রতিকৃতি বানানো হবে, এটা করা হবে। একটা বছর অভিভাবকহীন এই একটা বছর একটা পহেলা বৈশাখে আপনি চিন্তা করে দেখেন, পহেলা বৈশাখে পর্যন্ত কত রকম কত কথা, কত রকম কত ঝামেলা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমরা মুখ দিয়ে বলছি আমরা সবাই দেশপ্রেমিক, কিন্তু আমরা দেশপ্রেমের জায়গা থেকে সবাই কিন্তু এক জায়গায় না। তাই যদি হতো তাহলে এই 9 মাসে দেশ আবার আগের মতো উন্নয়নশীল দেশের কাতার ছাড়িয়ে যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটাই হতো। আপনি দেখেন প্রোডাক্টিভ একটা কিছু দেশটাতে আজকে হচ্ছে, আজকে তো 9টা মাস দেশে কল কারখানা সব কিছু বন্ধ। কোথায় প্রোডাক্টিভ কিছু হচ্ছে? আস্তে আস্তে দেশ তো আপনার দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। দেশ তো দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। কল কারখানা যা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেগুলি সে শ্রমিকরা কোথায়? তারা এখন কোথায় যাবে? এই যে আজকে এই যে পহেলা বৈশাখের পেছনে যে পরিমাণ ফান্ড, যে পরিমাণ দেওয়া হয়েছে তার 1 ভাগ যদি এই মানুষগুলির পেছনে দেওয়া হতো তাও তো হতো। আজকে হচ্ছে আপনাদের তরমুজের ফালি বানানো হচ্ছে না, আজকে হচ্ছে আপনার ফ্যাসিবাদের ওই প্রতিকৃতি, তারপর সিকিউরিটির জন্য যে পরিমাণ টাকা পয়সা, এই যে এর পেছন যে পরিমাণ অর্থায়ন দেওয়া হয়েছে এবং যে পরিমাণ অর্থ আজকে করা হলো, ডোনেশন করা হয়েছে, এই অর্থগুলি যদি এই যে যাদের হচ্ছে কলকারখানা এগুলি জ্বালিয়ে দেওয়ার জন্য যারা বেকারত্বে ভুগছে, চাকরিহীন হয়ে ভুগছে, সেইখানে যদি দেওয়া হতো তাও তো একটা কাজ হতো দেশের। কিন্তু কি করছে? সবাই মুখে বলছে দেশপ্রেমিক, কারোর মধ্যে তো দেশপ্রেম নেই। সেই 71-এ যেমন হচ্ছে আপনার কৃষক বলেন, মুচি বলেন, চামার বলেন, একজন বুদ্ধিজীবী বলেন, প্রত্যেকের একটাই কনসেপ্ট ছিল যে দেশকে মুক্ত করতে হবে, সবাই দেশকে ভালোবাসতো। এখন প্রত্যেকে মুখে বলছে দেশকে ভালোবাসে, কিন্তু দেশের ভালোবাসা কই? দেশের প্রতি ভালোবাসাটা কই গেছে? উড়ে গেছে। হ্যাঁ, সবাই যার যার আখের গোছাচ্ছে, সবাই যার যার মতো আছে। আমরা তো পারবো না, আমরা তো পারছি না, আমাদের তো এখানে থাকতে হচ্ছে, আমরা দেশ ছেড়ে কই যাবো? 76-এর মনন্তরের কথা শুনেছি, ছবি দেখেছি, সেই ছবি সহ্য হয় না। আজকে কি জানি বলে, এই যে গাজায় এত বড় যুদ্ধ, বাচ্চাগুলি না খেয়ে মরছে, বাচ্চাগুলি বলছে যে ইয়াল্লাহ তুমি আমাদের উঠে নিয়ে যাও, আমরা মারা যাই। এরকম পরিস্থিতি তো আমাদের জন্য সৃষ্টি হচ্ছে। আপনারা জেনে শুনে বুঝে দেশের মধ্যে এরকম পরিস্থিতি কেন সৃষ্টি করছেন? কি কারণে সৃষ্টি করছেন? আজকে বাজারে গেলে পরে হচ্ছে মানুষ এসে ছুটে এসে তাদের কষ্টের কথা বলে। এই যে রোজারিজের বাজার করতে গেছি, টুকটাক যাই আছে বাজার করতে গেছি, একজন এসে বলছে ঘরে খাবার নাই, ঘরে খাবারের জন্য টাকা দেন। ফেতরা জাকাতের টাকা দিলে মানে তাতেও তাদের হচ্ছে না, কারণ দীর্ঘদিন তারা কর্মহীন পড়েছে, দীর্ঘদিন তাদের হচ্ছে ফ্যামিলিতে খাবার দাবার নেই, খাবার দাবারের সুযোগ নেই। তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় জ্বালাও পড়ার কারণে ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যে বেকারত্বের সাথে সাথে তো ছিনতাই বেড়েছে দেশে। তারপরে যে ছোট ছোট শিশু, মানে অনেক ঝরে পড়া শিশুর হার বেড়েছে, তারা স্কুলে যেতে পারছে না। এই ফ্যামিলিগুলি কীভাবে বাঁচছে? এরা কীভাবে আছে সে খবর কি একবার আপনারা নিয়েছেন? সেগুলি বাদ দিয়ে হচ্ছে পহেলা বৈশাখের আনন্দ, ফ্যাসিবাদী মূর্তি, প্রতিকৃতি, এগুলি নিয়ে আপনারা ব্যস্ত হয়ে গেছেন। তো এইটার মধ্যে আপনি দেশপ্রেম কই পেলেন? এই যে আজকে 9টা মাসের মধ্যে দেশের মানুষ কিভাবে চলছে, দেশের যে এই যে তৃণমূলের যে লোকজনগুলি এরা কিভাবে কি করছে, মানে সেই চিন্তা কি আপনারা করেছেন?